মালদ্বীপে যাওয়ার পর তিনি দেখলেন মালদ্বীপের প্রতিটি ঘর থেকে কোরআনের আওয়াজ আসে, বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসে, মালদ্বীপের প্রতিটি ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়। ওই ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি পর্যটক তিনি বলেন, এই যে মালদ্বীপের প্রতিটি ঘর থেকে কোরআনের আওয়াজ আসে এবং প্রত্যেকটি মসজিদ থেকে আজানের মিনারা থেকে আজানের আওয়াজ আসে, এটা কারণ কি? কারণ যেই জায়গায় দেখা যায় এরকম আল্লাহওয়ালাদের পদচারণা হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জয়গান দিয়ে দেয়। তাহলে মালদ্বীপের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতেছেন না জানি কেউ আসছে। যেমন আমাদের বাংলাদেশের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসে যায়, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি আসছে। এরকমভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরাম পাঠায় দিয়ে সুবহানাল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য কি পাঠাইছেন? সাহাবা একরাম উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে কবুল করে পাঠায় দেন, বলেন আল্লাহু আকবার। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের মধ্যে ঘাটাঘাটি করলেন কি করা যায়। মালদ্বীপের কোনো এরকম ইসলামিক স্কলার যে ব্যক্তি ইসলাম প্রচার করেছে, প্রসার করে এরকম কোনো লোক পাওয়া যায় না। তিনি বললেন তাহলে মালদ্বীপের প্রতিটি মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, এরকমভাবে মালদ্বীপের প্রতিটি ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসে, কেন আসে? তখন ওই জায়গার লোকদেরকে জিজ্ঞাসা করেন, দেখা যায় এই জায়গায় কোনো আল্লাহওয়ালা আসে নাই, কিন্তু কোরআনের আওয়াজ হয় কেমনে, আজানের ধ্বনি কেমনে আসে? তখন তারা বলল, হুজুর এই জায়গায় আল্লাহওয়ালা আসে নাই, কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে একটা ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ। কি ঘটনা শুনতে চান তিনি বলেন কি ঘটনা ঘটছে আমাকে বলো। তখন তারা বলে যে মালদ্বীপের ভিতরে আজ থেকে 500 বছর পূর্বে মালদ্বীপের সমুদ্র দিয়ে একটি আরব জাহাজ এইদিকে ব্যবসার জন্য এসে যায়। আসার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। এই ঘূর্ণিঝড়ের কারণে মালদ্বীপের সমুদ্রের মধ্যে আইসা ওই যে পাহাড়, ওই যে বিশাল বড় জাহাজটা, নৌকাটা দেখা যায়। এমন নৌকা যে নৌকা কাঠ দিয়ে তৈরি, এই নৌকাটা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সকল মানুষ মারা যায়, কিন্তু একজন যুবক, যেই যুবকের দাঁড়িয়ে ওঠে নাই, কিশোর মানুষ, এরকম মানুষে কাঠের মধ্যে দৌড়ে মালদ্বীপের ওই সমুদ্র থেকে কিনারায় চলে আসে। কিনারা আসার পরে কোথায় থাকবে, কোথায় যাবে, কোনো কিছু খুঁজে পায় না। সেই জায়গায় তারা মাও নাই, বাবাও নাই, এখন কোথায় যাবে কোনো মানুষ খুঁজে পায় না। যাইতে একজন বুড়ির বাড়িতে আশ্রয় নেয়, মহিলার বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নিয়া সেই বাড়িতে যায়। সেই বাড়িতে গিয়া সেই মহিলার বাড়িতে থাকে এবং বাজারে কাঠ বিক্রি করে, বন থেকে কাঠ কেটে এনে বিক্রি কইরা নিজের জীবিকা যাপন করে, জীবিকা নির্বাহ করে। হঠাৎ একদিন কাঠ কেটে এসে দেখে তার বাড়িতে বৃদ্ধা মহিলা কান্না করে, তার মেয়েটাও কান্না কান্না করতেছে। যুবক আইসা, কিশোর আইসা জিজ্ঞাসা করে, আবুল বারাকাত নাম হলো আবুল বারাকাত জিজ্ঞাসা করো, মা আপনাদের কি হয়েছে? আপনার মেয়েও কান্না করে, আপনিও কান্না করতেছেন। তখন বৃদ্ধা মহিলা বলে, আজকে আমার মেয়েটা মারা যাবে। তখন বলল, কেন মারা যাবে? মেয়েটা তো অসুস্থ হয় নাই, মেয়েটা কেন মারা যাবে? তখন মহিলা বলে, ওই যে জানলা দিয়ে দেখো, দরজা দিয়ে দেখো, বাইরে 2জন মানুষ দাঁড়ায় রয়েছে, সৈন্যবাহিনী 2জন দাঁড়ায় রয়েছে। তখন আবুল বারাকাত বলতেছে, ওই সৈন্যবাহিনীগুলো কি তাকে নিয়ে মেরে ফেলবে? বললে, না, আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা প্রথা রয়েছে, একটা নিয়ম রয়েছে। প্রতি বছরে এই যে মালদ্বীপের সমুদ্র উত্তাল হয়ে যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং ভয়ঙ্কর রূপ থেকে বাঁচার জন্য আমাদের এলাকায় প্রতি বছর লটারি হয়। লটারি যে মেয়েটার নাম করে, সেই মেয়েটাকে মালদ্বীপের একটা মন্দিরের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। আর মন্দিরের মধ্যে যখন মেয়েটা রাখা হয়, সেই মেয়েটা মারা যাওয়ার পর সেই মেয়েটাকে নিয়ে আসা হয়। মালদ্বীপের নিয়ম হলো, কোনো মেয়েকে লটারির মধ্যে যে মেয়েটার নাম আসবে, সেই মেয়েটার নাম অনুযায়ী সেই মেয়েটাকে মন্দিরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এবার আমার মেয়ের নাম আসছে। কার নাম আসছে? আমার মেয়ের নাম আসছে। সৈন্যবাহিনী নিয়ে যাবে, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে রাখবে। সে রাত্রেবেলা মারা যাবে, মারা যাওয়ার পর সকালে লাশটা নিয়ে আসবে। সেই জন্য সৈন্যবাহিনী দাঁড়ায় রয়েছে, আমার মেয়ে আজকে মারা যাবে। আবুল বারাকাত বলে, না মা, আজকে এই মেয়ে আমার বোনকে পাঠানো যাবে না, আজকে আমি যাব। আবুল বারাকাতের দাড়ি মুছ নাই, কিশোর মানুষ। তখন মহিলা বলল, না,
তোমাকে পাঠানো যাবে না, বরং আমাদের মেয়েকে আমরা পাঠাবো। তখন তিনি বললেন, না না না, এই মেয়েটাকে পাঠানো যাবে না, তার বদলে আমি জীবন দিয়ে দেবো প্রয়োজনে। বললে, কেন জীবন দিবা? আমি তো মারা যাব না, কারণ হলো আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানটা আবুল বারাকাত হাফেজ কোরআন ছিল। কি ছিল? হাফেজ কোরআন ছিল। সেই বলতেছে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে ঈমানের নূর দান করে, তার কোনো ভয় নাই, তার কোনো কি নাই, ভয় নাই। সে বলে, ভয় পাবো না। এরপর যুবকটা, ওই কিশোরটা দেখা যায় নিজের বোনের ড্রেস পরে, মেয়েটার ড্রেস পরে তখন সৈন্যবাহিনীর সাথে যায়। সৈন্যবাহিনী মনে করতে সে তো মেয়ের মতো দেখা যায়, মেয়ের মতো দেখা যায়, তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন ওই সমুদ্রের পারে মন্দিরের মধ্যে রাখছে, আবুল বারাকাত গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার বইলা নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়লো। এরপরে এশার নামাজ পড়া, এশার নামাজ পড়ার পর সে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরুদ কইরা কালামে পাক তেলাওয়াত শুরু করেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়া শুরু করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শুরু করে দিয়েছে। কোরআন পড়ে সব মানুষ ঘুমায় আছে, কিন্তু 3 জন মানুষ ঘুমায় না। ওই যে আবুল বারাকাত হাফেজ কোরআন, সে ঘুমায় নাই। ওই যে মহিলা রয়েছে, সেও ঘুমায় না। আর মেয়েটাও চিন্তায় ঘুমায় না যে আমার জন্য একজন কিশোর মানুষ আজকে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আর আবুল বারাকাত কোরআনে হাফেজ, সে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতেছে হঠাৎ করে দেখা যায় বিশাল আকৃতির দৈত্য আকারের জিন। যেই জিনটা এসে মেয়েদেরকে মেরে ফেলে, সে জিনটা আসছে। আবুল বারাকাত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন তেলাওয়াত করতে থাকে। আর জিনটা তেলাওয়াতের কারণে সে সামনে বেরোতে পারে না, বলেন আল্লাহু আকবার। জিনটা আবার আসে, আবার তেলাওয়াতের পাওয়ার কারণে চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এরকম ভাবে বারবার আসতে আসতে এক সময় জিনটা বলতেছে, না, আমার দ্বারা এই কোরআনের মোকাবেলা করা সম্ভব নয়। তখন জিনটা চলে গিয়ে সকাল হয়ে গেছে। আর আবুল বারাকাত মেয়েটার ড্রেস খুলে, মেয়ের ড্রেস খুলে ছেলেদের ড্রেস পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন আল্লাহু আকবার। সৈন্যবাহিনী যখন নিতে আসছে, সৈন্যবাহিনী থেকে আজীব ঘটনা, রাখলাম মেয়ে হয়ে গেল ছেলে। ঘটনা কি? তাকে ধরে নিয়ে গেছে বাদশার কাছে, মালদ্বীপের সরকারের কাছে। মালদ্বীপের সরকারের কাছে নিয়ে গেলে বলে, এই যে লোকটা রয়েছে, এই যে কিশোর রাত্রেবেলা মেয়ে সেজে আসিল, কিন্তু এখন ছেলে হয়ে গেল, সুতরাং এর ভিতরে কোনো ঝামেলা আছে। আবুল বারাকাত বলে, ওই যে মেয়েটাকে মৃত্যুর জন্য লটারির মধ্যে পড়েছে, তার বদলায় আমি চলে আসছি, সুতরাং আজকে আমি তার বদলে আসছি, কিন্তু কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেছি, বলেন সুবহানাল্লাহ। তখন মালদ্বীপের সরকার বলে যে, তুমি যদি এই ঘটনা সত্য হয়, মহিলা আর ওই মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ঘটনা মনে হয় সত্য না মিথ্যা যাচাই করার জন্য। পরে মহিলা এবং ওই মেয়ে বলল, ঠিক আছে, ঘটনা সত্য, এই ঘটনা একদম সত্য ঘটনা। তখন মালদ্বীপের সরকার বলল, যেই কোরআনের কারণে, তোমার ভিতরে কোরআন থাকার কারণে, ঈমান থাকার কারণে যদি তুমি আজকে আমাদেরকে শত শত বছর ধরে আজকে আমরা এই যন্ত্রণার ভিতরে আছি, প্রতি বছরই একজন করে মেয়েকে বিসর্জন দিতে হয়, কুরবানি দিতে হয়, উৎসর্গ করতে হয়, একটা প্রাণ যদি বেঁচে যায় কোরআনের কারণে, বরকতে, কোরআনের বরকতে, ঈমানের বরকতে, আমরা কথা দিলাম আগামী বছর যদি তুমি এরকমভাবে মন্দিরে থেকে কোরআন তেলাওয়াত করে ফিরতে পারো, আমরা সকলে মিলে ইসলাম গ্রহণ করব, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পরের বছরে মালদ্বীপের আবার সেই বছর চলে আসে। যুবক গিয়া ওই মন্দিরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে দেখা যায় ওই যুবকের কিছু হয় না। তখন মালদ্বীপের সরকার ঘোষণা দিয়ে দেয়, ওই মালদ্বীপের মানুষ আজকে যে কোরআনের কারণে হাজার হাজার বছর ধরে যে যন্ত্র আমরা বহন করছি, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম, সুতরাং আজকের থেকে আমরা সকলে মিলে সে কোরআনের দ্বারকবাক হয়ে যাবে, সুবহানাল্লাহ। সকলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ৬৫,০০০ লোক একদিনে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ।